নজর রাখবো পরবর্তী সংবাদে। আর কিছুক্ষণ বাদেই ভারত পাকিস্তান দু দেশের ম্যাচ শুরু হচ্ছে। কার্যত মহাদৈব ম্যাচ এবার শুরু হচ্ছে এবং এই ম্যাচকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে দু দেশের মধ্যে টান টান উত্তেজনা কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ বিশ্বকাপে সবসময় যেখানে লক্ষ্য করা যায় যে ভারত এক প্রকার হট ফেভারিট হিসেবেই দেখা যায়, এক্ষেত্রে এবার জয়ের নজরে রয়েছে ভারত এবং সেক্ষেত্রে প্রতিপক্ষ পাকিস্তান। ভারতীয় টিম ইন্ডিয়া দু দেশের ম্যাচ আজ শুরু হচ্ছে। তবে এই বিষয় সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি আমাদের প্রতিনিধি, ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দার সাথে সরাসরি যোগাযোগ করব। বিপ্লব দা, এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ যদি একটু তুলে ধরো। দেখুন শতাব্দী, আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ টি-20 বিশ্বকাপ যে আমেরিকায় শুরু হচ্ছে। সেই টি-20 বিশ্বকাপের আজ অষ্টম দিন এবং অষ্টম দিনে নিউ ইয়র্কে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তানের মধ্যে লড়াই। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের লড়াই একটা উত্তেজনাপূর্ণ লড়াই এবং এশিয়া মহাদেশের মধ্যে এই দু দলের লড়াইকে ঘিরে কিন্তু গোটা বিশ্ব বা ক্রিকেট প্রেমীরা কিন্তু তাকিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এবার এই আমেরিকাতে এবং ওয়েস্ট ইন্ডিজের যে আসর শুরু হয়েছে, সেই আসরের দিন অষ্টম দিনের ম্যাচটা কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ, অর্থাৎ বিশ্ববাসীর কাছে বা ক্রিকেট দুনিয়ার কাছে। কারণ সেই ক্ষেত্রে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল আজ পাকিস্তানের বিরুদ্ধে লড়বে এবং পাকিস্তানকে কি ভারতীয় দল পরাজিত করতে পারবে, সেটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা অতীতের পরিসংখ্যান যদি দেখি, অতীতের পরিসংখ্যানে কিন্তু বলছে এখন পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল টি-20 বিশ্বকাপে এবং যার মধ্যে কিন্তু ভারতীয় দল মোট 5টি ম্যাচে জয়লাভ করেছে এবং একটি ম্যাচে পরাজিত হয়েছে এবং একটি ম্যাচ অমীমাংসিতভাবে ড্র হয়েছে। সেই জায়গায় অষ্টম লড়াই এবং এই অষ্টম লড়াই কিন্তু ভারতীয় দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ, একটা বড় লড়াই হয়ে থাকবে। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ এবং রোহিত শর্মার একটা বড় চ্যালেঞ্জ এবারে এই আসর। কারণ আমরা যেটা দেখেছি যে ঘরের মাটিতে যখন একদিবসীয় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও কিন্তু পাকিস্তানকে বধ করেছিল সেই রোহিত শর্মা বা রোহিত ব্রিগেড। বিরাট কোহলি এবং অন্যান্য যে ক্রিকেটাররা মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ সহ মোহাম্মদ সিরাজ সহ সেই ভারতীয় দল কিন্তু একের পর এক তুলোধুলো করেছিল বিশ্বের সমস্ত দলগুলোতে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ আবারও চ্যালেঞ্জ কিন্তু রোহিত শর্মার সামনে, বিরাট কোহলির সামনে, মোহাম্মদ সিরাজ, যদিও এই ম্যাচে মোহাম্মদ শামিকে ভারতীয় দল পাচ্ছে না। তো আমরা এই মুহূর্তে রয়েছি প্রগতি প্লে সেন্টারে এবং প্রগতি প্লে সেন্টারে খুদেরাও কিন্তু আজকের এই ক্রিকেট উন্মাদনা নিয়ে কিন্তু অনেকটাই আগ্রহী এবং সেক্ষেত্রে তারাও কিন্তু ফেভারিট ধরে রেখেছে ভারতীয় দলকে। কারণ তারা মনে করছে যেহেতু ভারতীয় দল এবারে এই টি-20 বিশ্বকাপে অবশ্যই ট্রফি জয় করবে, সেক্ষেত্রে আমরা জেনে নেব তাদের কাছ থেকে খুদে খেলোয়াড়রা যারা তৈরি হচ্ছে আগামী দিনে, যারা ভারতীয় পথ দেখাবে, ভারতীয় পথপ্রদর্শক এবং ভারতের নতুন ভারত তৈরি করবে, সেখানে যারা অনুকরণ করছে রোহিত শর্মাকে, কেউ বিরাট কোহলিকে, কেউ মোহাম্মদ শামিকে, কেউ মোহাম্মদ সিরাজকে। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব সে খুদে যারা ক্রিকেটাররা রয়েছে, আগামী ভবিষ্যৎ যারা রয়েছে, তাদের কাছ থেকে কি মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ভারত পাকিস্তানের লড়াই, কি মনে করবে, কাকে ফেভারিট, কোন ক্রিকেটারকে সবচেয়ে ফেভারিট বলে মনে হচ্ছে? বিরাট কোহলি। কেন বিরাট কোহলি? কেন বিরাট কোহলি? কারণ সবসময় কাকে মনে করছো আজকে ভালো, কে খেলবে ভালো? বিরাট কোহলিকে মনে হচ্ছে। কেন বিরাট কোহলি? যখন যেভাবে ইন্ডিয়া পাকিস্তান টুর্নামেন্টে তখন বিরাট কোহলি। সেক্ষেত্রে অন্যান্য ক্রিকেটারকেও আমরা দেখেছি যে যারা খুব খুব ভালো খেলেছে, রোহিত শর্মাকে আমরা দেখেছি, যশস্বী জয়সওয়ালকে দেখেছি। তো আমরা যদি শুধু বিরাট কোহলিকে নির্ভর না, অন্যান্য ওরা কিরকম করতে পারে? অন্যান্যও ভালো। কাকে সবচেয়ে বেশি ফেভারিট মনে হচ্ছে আজকের এই ম্যাচটা? কেন বিরাট কোহলি? বিরাট কোহলি যখন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের সাথে খেলে ও স্ট্যাট সবসময় ভালো থাকে, অ্যাভারেজ 50+ থাকে, ওর জন্য বিরাট কোহলি। তো আজকে বিরাট কোহলির সামনে একটা বড় লড়াই বা বড় একটা রেকর্ড করার সুযোগ রয়েছে, যেখানে সর্বোচ্চ রান এখন পর্যন্ত বাবর আজম করতে গিয়েছে, সেখানে বিরাট কোহলি দ্বিতীয় স্থানে, আর মাত্র 47 রানের মতো প্রয়োজন বিরাট কোহলি। সেটা কি আজকে অতিক্রম করতে পারবে? তুমি কি মনে করো? তাকে সবচেয়ে ফেভারিট আছে বিরাট কোহলি। সবচেয়ে ভালো ব্যাটিং করে, ভালো ফিল্ডিং, সব কিছু ভালো, অ্যাভারেজও বেশি থাকে। কারণ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে অনেক ভালো ব্যাটিং করে।
ট্রিটমেন্ট রোহিত সম্পর্কে কি বলবেন? ট্রিটমেন্ট ভালো লাগে, মানে ট্রিটমেন্টও ভালো খেলে, অনেক অনেক খেলোয়াড় সেঞ্চুরি মারছে, অনেক ভালো ফিল্ডিং করে। কত রান করবে আজকে টি-20 ম্যাচে? কারণ আমরা দেখেছি ভারত এবং পাকিস্তানের যা লড়াই, যে সেই লড়াইতে ভারতীয় দল 200+। তুমি বিশ্বাস করো যে 200+ অতিক্রম করবে ভারতীয় দল আজকে পাকিস্তান? যেই মাঠ সম্পর্কে বিভিন্নভাবে উঠেছে, ব্যাপারে উঠেছে, আমরাও পড়েছি, সেই জায়গায় ভারত কি আগে এতটা রান করতে পারবে? কাকে ফেভারিট মনে করছে? বিরাট কোহলি। কেন বিরাট কোহলি এতটা ফেভারিট সবার? কারণ হলো যে বিরাট কোহলি ভালো খেলে, যতগুলি ম্যাচ খেলেছে তাই। বিশ্বকাপে আমরা দেখেছি, একদিবসীয় বিশ্বকাপেও বিরাট কোহলি ভালো লড়াই করেছে। আজকেও প্রথম ম্যাচে ভালো। এবার আজকে দ্বিতীয় ম্যাচটাতে কি রকম টার্গেট হতে পারে ভারতীয় দল? কাকে সবচেয়ে বেশি ফেভারিট মনে হয় আজকের এই ভারত পাকিস্তানের লড়াই যে নিউ ইয়র্কে হচ্ছে? কাকে ফেভারিট মনে হচ্ছে বা ভারতীয় দল কতটা রান করতে বিপ্লবদা, পারে? তোমার কাছ থেকে একটু বিষয় জানতে চাইবো। বিপ্লবদাকে আমাকে শুনতে পাচ্ছ? বিপ্লবদাকে আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? ভারতীয় দল এই ম্যাচের মধ্যে 180 থেকে 200 ম্যাচ করতে বিপ্লবদা, তোমাকে একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। এই প্রতি প্লেয়ারদের আশা বা প্রত্যাশা তো আমরা দেখলাম যে বিরাট কোহলিকে বেশি প্রাধান্য দিচ্ছে, তো সেক্ষেত্রে আজকের এই ম্যাচকে কেন্দ্র করে তুমি কি মনে করছো, বিরাট কোহলি না রোহিত শর্মার হট ফেভারিট কে হতে চলেছে? দেখো, আজকের যে ম্যাচ, আজকের যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট নিউ ইয়র্কের নতুন স্টেডিয়াম, নতুন উইকেট, এবং সেই নতুন উইকেটে কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনকেই কিন্তু একটা বড় প্রেসার বা বড় চাপ নিয়ে খেলতে হবে। কারণ আমরা যদি অতীতের পরিসংখ্যানটা দেখি, সেই পরিসংখ্যানে কিন্তু এখন পর্যন্ত যে 7টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেই 7টি ম্যাচে ভারত এবং পাকিস্তানের মধ্যে সর্বোচ্চ রান কিন্তু 158 রান উঠেছিল টি-20তে বিশ্বকাপে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের নতুন উইকেট, এবং এই উইকেট নিয়ে কিন্তু এর আগেই আইসিসির কাছে কিন্তু প্রতিবাদ জানিয়েছিল ভারতীয় ক্রিকেটাররা। তারা দাবি জানিয়েছিল যে উইকেট অনেকটা স্বেচ্ছেতে, এই উইকেটে অনেকটাই কিন্তু সেইভাবে ছন্দ পাওয়া কিন্তু ভারতীয় বোলার বা ব্যাটসম্যানদের কাছে একটা অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আইসিসি তার এই ভারতীয় দলের রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় যে উইকেট দেখে তাদেরকে বলেছিল, সেই জায়গায় কিন্তু তারা উইকেট সম্পর্কে কোনো কিছু বলেনি। সেই সম্পর্কে আমরা দেখেছি গত 2 দিন উইকেটের উপর রোলার চালানো হয়েছে, এবং উইকেটে যে ঘাস ছিল সেই ঘাসটাকেও কিন্তু মসৃণ করবার চেষ্টা চালিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো, যেখানে এবছর এই টি-20তে কিন্তু আমরা মোহাম্মদ শামিকে পাইনি, যেখানে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ, যে মোহাম্মদ সিরাজকে আমরা এশিয়া কাপে দেখেছিলাম, এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বংসী বোলিং করেছিল। সেই জায়গায় আমরা প্রথম ম্যাচে যেটা দেখলাম, সেই প্রথম ম্যাচে কিন্তু আমরা দেখলাম সেখানে জসপ্রীত বুমরা কিন্তু ফেভারিট বল করেছে। তো আজ দ্বিতীয় ম্যাচ, এবং এই দ্বিতীয় ম্যাচের এই উইকেট থেকে ভারতীয় পেস বোলার না স্পিন বোলাররা কতটুকু ফায়দা তুলতে পারে সেটা কিন্তু দেখতে পারবো। তো সেক্ষেত্রে শতাব্দী, আমি জেনে নিতে পারবো, জানতে চাই যে এখানে অনেক খুদে রয়েছে, তাদের মধ্যে থেকে অনেক বলারের ফেভারিট, কাকে যাওয়া যায় দেখি আমি, কাকে সবচেয়ে আজকে বলে ফেভারিট মনে হচ্ছে? কাকে সবচেয়ে ফেভারিট বোলিং? জসপ্রীত বুমরা। কেন জসপ্রীত বুমরা সবচেয়ে ভালো? একেবারে বিপ্লবদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং বিস্তারিত বিষয় তুলে ধরার জন্য। তবে এই মুহূর্তে আমরা একটু সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে সাংবাদিক মণিময় রায়, তিনি কি বলছে শুনবো। মণিময় দা, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। অসংখ্য ধন্যবাদ। আর কিছুক্ষণ পরেই তো শুরু হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। এই ম্যাচকে কেন্দ্র করে কি মনে হচ্ছে আজকের এই ম্যাচে বিরাট কোহলি না রোহিত শর্মার হট ফেভারিট কে হতে চলেছে? না, আমরা ভারতীয় দল একটু অ্যাডভান্টেজ নিয়েই নামছে মাঠে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তান হেরে গিয়ে একটু ব্যাকফুটে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে মাঠটায় খেলা হবে, সেই যে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম, সেখানে যে পিচটা, এটাই একটা সংশয়ে ফেলেছে। কারণ এই পিচটা হচ্ছে, এটাকে মানে ক্রিকেটের ভাষায় বলা হয় ড্রপিং পিচ। ড্রপিং পিচ মানে বাইরে থেকে পিচটা তৈরি করে এনে তারপর এখানে বসানো হয়। এখন এই পিচের চরিত্র মানে অন্তত
এক দুটো ম্যাচ না খেলে হুট করে গিয়ে বড় রান করে ফেলা ইত্যাদি কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এখানে ভারতীয় ক্রিকেটাররা যারা আছেন তারাও একটু সংশয়ে আছেন, তারা পিচ নিয়ে একটু ভাবনা চিন্তা করছেন। যদিও গতকাল তারা প্র্যাকটিস করেছেন এবং আজকের ম্যাচের আগে সকালবেলা সর্বশেষ যে ব্রেকআপ পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে এই পিচের ধারে কাছে তারা কিছু কিছু প্র্যাকটিস করেছেন। কিন্তু এই পিচটা মানে কি চরিত্র নিয়ে দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু ভারতীয় দলের সংশয় রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই পিচে স্পিনাররা খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সুতরাং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত যে টিম খেলেছিল সেই পেসারদের নিয়েই ভারতকে নামতে হবে এবং নতুন কোনো পেসার ইনক্লুড হবে না। অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ এবং অ্যাডিশনাল হিসেবে হার্দিক পান্ডিয়া রয়েছে। কথা যে হার্দিক পান্ডিয়া গত ম্যাচেও কিন্তু 4 ওভার বল করতে পেরেছে, এটা ভারতীয় দলের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট। কেন বলছি, হার্দিক পান্ডিয়া এমন একটা উল্লেখযোগ্য সময়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তার কোমরে কিছু সমস্যা থাকায় অনেকদিন ধরে এই সমস্যাটা রয়েছে। ফলে এটা কিন্তু গত ম্যাচে উনি 4 বল করার পরিপ্রেক্ষিতে সেটা দেখা যায়নি এবং বেশ ক্ষিপ্রতার সাথেই উনি ফিল্ডিংও করেছেন। সুতরাং সেই সমস্যাটা নেই। আপাতত অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজাকে সামনে রেখেই হয়তো ভারত গত দিনের টিমটাকে খুব একটা ভাঙতে চাইবে না। এখন হচ্ছে পাকিস্তান কি অবস্থায় থাকতে পারে। এই সমস্ত ম্যাচে হয় কি একটু মানসিক চাপে থাকেন দুই দলই। এই সমস্ত ম্যাচ, ভারত পাকিস্তানের ম্যাচ যে পর্যায়েতেই হোক, হয়তো দেখা যায় পরিসংখ্যান বলছে ভারত এর আগের 7টা ম্যাচ জিতেছে, কিন্তু এই ম্যাচগুলি আজকের ম্যাচটা এই গত ম্যাচগুলির রেজাল্টকে খুব একটা প্রভাবিত করে না। আজকের ম্যাচের রেজাল্ট আজকেই ঠিক হয়ে যায়। ভারত পাকিস্তানের ম্যাচটা হচ্ছে এরকম একটা মানসিক চাপ এখানে থাকে। স্বাভাবিকভাবেই ভারতীয় দল আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে বিশ্বকাপ, যে কোনো পর্যায়ে বিশ্বকাপের ক্ষেত্রে পাকিস্তানকে হারানোর দিক থেকে অনেক দূর এগিয়ে আছে। স্বাভাবিকভাবেই এই ম্যাচে ভারত একটু অ্যাডভান্টেজে রয়েছে। রোহিত শর্মা গতদিন চোট পেয়েছিলেন, আসার কথা যে গতকালও উনি নেট প্র্যাকটিস করার সময় চোট পেয়েছেন, বুড়ো আঙুলে তার চোট লেগেছিল। এই চোট একটু আশঙ্কার সৃষ্টি করেছিল বটে, তবে সবাইকে মানে উনি নিরস্ত করেছেন, উনি সুস্থ আছেন, উনি খেলবেন। ঋষভ পন্থেরও চোট লেগেছিল কালকে। ঋষভ পন্থকে নিয়ে আমার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, ঋষভ পন্থকে দেখে এত ভালো লাগছে, কি ভয়ঙ্কর সংকট থেকে উনি উঠে এসেছেন এবং গতদিন কিপিং বা গতদিনের ব্যাটিং অত্যন্ত উল্লেখযোগ্য ব্যাটিং করেছেন এবং কিপিং করেছেন। মনুমিতা, এই 22 গজের এই দুই চির প্রতিদ্বন্দ্বী যতবার মুখোমুখি হয়েছে ততবারই কিন্তু একটা বলা যায় এক একটা স্মরণীয় অধ্যায় লেখা হয়েছে ক্রিকেট জগতে। তো সেই ক্ষেত্রে আজকের এই ম্যাচ শাহিন আফ্রিদিকে কিভাবে ফেস করবে কোহলিরা, কি মনে করছেন? এখানে হচ্ছে এই যে পিচটার কথা বললাম, এই পিচটা একটা মানে সংশয়ের জায়গায় রয়েছে এবং ভারত অ্যাডভান্টেজে থাকবে। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, ভারত পাকিস্তানের ম্যাচে কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। প্রত্যেকবারই প্রত্যেক ম্যাচেই কিছু না কিছু নতুন করে কিছু দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে ভারতের যে দলটা প্রথম ম্যাচটা খেলার পরিপ্রেক্ষিতে বলি, এই মুহূর্তে ভারতের দল পাকিস্তানের দল থেকে অনেকটাই এগিয়ে আছে। তবে পাকিস্তানের কিন্তু অভিজ্ঞতার দিক থেকে পাকিস্তান একদম সাংঘাতিক পিছিয়ে থাকবে আজকের ম্যাচে, ঘটনাটা এরকম না। যেমন পাকিস্তানের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এর আগে যদি 2011 সালে আমরা যখন পাকিস্তানকে সেমিফাইনালে হারাই, তখন কিন্তু আমাদের দলের যে ভারতীয় দলের যিনি কোচ ছিলেন, তিনি ছিলেন গ্যারি কাস্টেন। তো গ্যারি কাস্টেন এখন পাকিস্তানের কোচ। এটা কিন্তু পাকিস্তানের একটা সুবিধা আছে। ভারতীয় দলের দীর্ঘদিন কোচিং করে গেছেন উনি, প্রায় এই দলের অনেকেই ছিলেন তখন। ফলে এটা একটা তাদের বাড়তি সুবিধা রয়েছে। গ্যারি ক্যাপ্টেন বলছেন যে একটা ম্যাচ আমরা হেরে গেছি দেখে পিছিয়ে পড়েছি, ঘটনাটা তা না। কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচের ওই আগের ম্যাচ জেতা আর পরের ম্যাচে খেলতে নামা, বা আগের ম্যাচ হেরে গিয়ে পরের ম্যাচে খেলতে নামা, এটা খুব একটা মানে
বিশাল একটা পার্থক্য তৈরি করে দেয় ঘটনাটা। একদম নতুন করে ম্যাচ শুরু হয় ভারত পাকিস্তানের এই ম্যাচগুলিতে। সেই ক্ষেত্রে রোহিত শর্মার যে ব্যাটিং কৌশল যেটা গতদিন নিয়েছিলেন, বিরাট কোহলিকে ওপেন করতে এনে খুব একটা সফল হয়েছেন সে কথা বলবো না, সেই দিক থেকে হয়তো আজকেও বিরাট কোহলি ওপেন করতে আসবেন, কারণ গতকালের নেট প্র্যাকটিস দেখে সেটাই বোঝা গিয়েছে। এবং পাকিস্তান দলের সবচেয়ে বড় অসুবিধা হয়ে দাঁড়িয়েছে যেটা হচ্ছে তাদের যে পেসাররা বা মিডল অর্ডার ব্যাটসম্যানরা সেই রকম ফর্মে দেখা যাচ্ছে না। আমাদের বিরাট কোহলি একটা ম্যাচ দিয়ে তো বিচার করার বিষয় নেই, কেন সদ্য সমাপ্ত যে আমাদের আইপিএল গেল, সেই আইপিএল এ উনি 700-র উপর রান করেছেন। এই যে জায়গাটায় বিরাট কোহলির ওপরই ভারতীয় ব্যাটিংটা অনেকটাই নির্ভর করছে। আর হচ্ছে গত দিনের যে সত্যি কথা বলতে কি যে এটা কথা স্পষ্ট করেই বলি, গত দিনের ফিল্ডিং যে আমাকে ভারতীয় দলের ফিল্ডিং আমাকে সাংঘাতিক আনন্দিত করেছে এটা না, অনেকটা সংশয়ে রেখেছে। আচ্ছা, এই জায়গাটাকে বাদ দিলে আজকের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারত প্রবলতর প্রতিদ্বন্দ্বী শুধু নয়, ভারত অ্যাডভান্টেজ নিয়েই নামছে। এর আগেও তো দেখেছিলাম যে এই বিশ্বকাপের ইতিহাসে 7বার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান, তার মধ্যে 5বার দেখা গিয়েছিল টিম ইন্ডিয়ার জয় এসেছে। তো এবারের এই 24-এর টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচের ফলাফল কি হতে পারে, কতটুকু চ্যালেঞ্জ হতে পারে এবার? এটা সাংঘাতিক, মানে কোটি টাকার প্রশ্ন। এই যে কেন বলছি কি, ক্রিকেটের এই জায়গাটাতে মানে এক বলের খেলা তো, এই মানে টি-20 ম্যাচে একটা বা দুটো ওভারই ম্যাচের ফয়সলা করে দিতে পারে। ফলে এক্ষুনি রেজাল্ট সম্পর্কে বলা কঠিন, তবে এইটুকু বলতে পারি যে একটা ম্যাচ দু দলই খেলেছে, তাদের যা পারফরমেন্স, এই পারফরমেন্সের ভিত্তিতে ভারত অ্যাডভান্টেজে রয়েছে। একদমই। অসংখ্য ধন্যবাদ মনিময় দা আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। একেবারে বিস্তারিত তুলে ধরেছেন মনিময় রায়, সাংবাদিক আমাদের সাথে ছিলেন। তবে এই মুহূর্তে এখন সবটাই লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তবে এবার কিন্তু বলা যায় 24-এর এই ম্যাচ কার্যত অনেকটাই নজরে রয়েছে এবং জয়ের নজর রয়েছে ভারতের। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।